নমস্কার বন্ধুরা, আজ আমি কলকাতার আলিপুর চিড়িয়াখানার ফুল ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছি। প্রথমে আপনারা টিকিট কেটে ডান দিক দিয়ে হয়ে আসবেন। প্রথম দেখতে পারবেন এই পাখির ঘর। কত সুন্দর সুন্দর নানান রকমের আপনারা পাখি দেখতে পারবেন। কাকাতুয়া থেকে শুরু করে ম্যাকাও, বড় বড় টিয়া। দেখুন, এই দেখুন কত বড় বড় কাকাতুয়া, তারা কত সুন্দর খুঁটে খুঁটে খাচ্ছে। আর ওপরে দেখুন কত বড় বড় ম্যাকাও টিয়া পাখিগুলো রয়েছে। এত সুন্দর লাগবে, নানান রকমের প্রজাতির এখানে পাখি আপনারা দেখতে পারবেন। দেখুন কাকাতুয়াটা কত সুন্দর লাগছে, মাথায় হলুদ ঝুঁটি। আপনাদের ফুল ভিডিও আমি করেছি দেখানোর জন্য। দেখতে পারবেন আলিপুর চিড়িয়াখানায় কত রকমের জন্তু, জানোয়ার, পাখি রয়েছে। এই দেখুন কত বড় ম্যাকাও লাল টিয়া রয়েছে। প্রথমে আপনারা ডান দিক দিয়ে গেলে লাল টিয়া দেখতে পারবেন, পাখি ঘর। এই দেখুন আমরা এখানটায় দাঁড়িয়ে একটু ভিডিও সেলফি করে নিচ্ছি। দেখুন কালো কাকাতুয়া। নেটটা এমনভাবে ঘেরা আছে, ঠিক করে আমি ভিডিওটা করতে পারিনি, তাই আপনাদের ভালোভাবে দেখাতে পারছি না। এই দেখুন সাদা ময়ূর, কত সুন্দর লাগছে ময়ূরগুলোকে। নানান রকমের প্রজাতির আপনারা পাখি দেখতে পারবেন। ডান দিক হয়ে গেলে আপনারা অনেক ধরনের পাখি দেখতে পারবেন, শুধু পাখি। এই দেখুন ময়ূরটা দেখুন কত সুন্দর, কত কিউট লাগছে। ফ্যামিলি নিয়ে গেলাম, প্রত্যেক বছরেই আমরা এই শীতকালে চিড়িয়াখানায় আমরা ঘুরতে যাই। এই দেখুন সিংহ, তারপরেই সিংহ। দেখুন সিংহটা কত নাদুস ঘুরছে, দেখলেও ভয় লাগে। এত মাংসাশী প্রাণী হাঁটা চলা করছে। অনেক দূর থেকে আমরা ভিডিওটা করেছি। এই দেখুন আর এক ধরনের ময়ূর। এই ময়ূরটা আরও সুন্দর দেখতে, খুবই ভালো লেগেছে এই ময়ূরটা দেখে। চিড়িয়াখানা এবারে অনেক নানান রকমের পাখি, পশু, অনেক ধরনের অনেক কিছু এসেছে। আপনারা চিড়িয়াখানায়, আলিপুর চিড়িয়াখানায় না গেলে আপনারা বুঝতে পারবেন না। দেখুন ময়ূরটি দেখুন কত সুন্দর শুয়ে রয়েছে। তারপরে দেখবেন ঈগল। ওই দেখুন দুটো কালো ঈগল শকুন বসে রয়েছে, কত বড় বড় ঈগল পাখি। আপনাদের পুরো আলিপুর চিড়িয়াখানার ভিডিওটা দেখানোর জন্য আমি শ্যুট করেছি। এই দেখুন ম্যাকাও, বিরাট ম্যাকাও। দেখুন কত বড় বড় ঠোঁট তাদের, কত সুন্দর। যেগুলো আমরা আশেপাশে দেখতে পাই না, সেগুলো চিড়িয়াখানায় না গেলে দেখা যাবে না যে কত প্রজাতির পাখি রয়েছে, কত সুন্দর সুন্দর। দেখুন কত সুন্দর লাগছে, ঘুরে বেড়াচ্ছে খাঁচার মধ্যে, কত দারুণ লাগছে। এই দেখুন কত ম্যাকাও টিয়া একসাথে বসে রয়েছে, কত ভালো লাগছে। মনে হয় তাদের পুরো ফ্যামিলি নিয়ে বসে রয়েছে, বউ, বাচ্চা, মা, সবাইকে নিয়ে এই শীতের বাজারে চিড়িয়াখানা আমরা ঘুরতে চলে গেছি। দেখুন চিড়িয়াখানা এই পারে একটা বড় পুকুর দেখতেও পারবেন ঘেরা। এই দেখুন নেকড়ে বাঘ। আমরা এমন টাইমে গেছি, এই নেকড়ে বাঘটিও শুয়ে রয়েছিল। এই দেখুন সাদা বাঘ। আমরা ঠিক মতন এবারে চিড়িয়াখানাতে জন্তু জানোয়ার চলাফেরা করতে দেখতে পাইনি। কোনো জন্তু শুয়ে রয়েছে, নয়তো কোনো জন্তু খাঁচার ভেতরে রয়েছে। দেখুন বাঘটি কেমনভাবে শুয়ে রয়েছে, কত বড় হিংস্র সাদা বাঘ, সাদা প্রজাতের বাঘ শুয়ে রয়েছে। আরেকটি দেখুন, আরেকটি সাদা বাঘ কাঁচের ঘরের ভিতরে রয়েছে, সেও বসে রয়েছে।
মুখ তুলে বসে রয়েছে, দেখুন কত সুন্দর লাগছে সাদা বাঘটা। এইবারে দেখুন চিতা, একমাত্র এই চিতা বাঘটাকেই খুব সুন্দর ভালোভাবে আমরা দেখতে পেরেছি। একদম কাঁচের সামনে থেকে দাঁড়িয়ে চিতাবাঘটার ভিডিও করতে পেরেছি। দেখুন, বাপরে বাপ, দেখলেও ভয় লাগে, গায়ে কাঁটা লাগে চিতাবাঘটাকে দেখে। দেখুন কালো রাজাহাঁস, যেই রাজাহাঁস আমরা আশেপাশের কোথাও দেখতে পাই না, সেই রাজাহাঁস বড় বড় কালো কালো চিড়িয়াখানায় দেখা যাচ্ছে। দেখুন কত প্রজাতির হাঁস রয়েছে, তা স্নান করছে। দেখুন কত প্রজাতির হাঁস, আপনার আলিপুর চিড়িয়াখানায় না গেলে কিছুই দেখতে পারবেন না। কত প্রজাতির পশু পাখি, দেখুন ময়ূরটা দেখুন, ওফ কত সুন্দর লাভলি ময়ূর। দেখুন দুটো ময়ূর রয়েছে, পেখমগুলো দেখুন, তার পালকগুলো কত সুন্দর। এই যে ময়ূর খেলা করছে, কত ভালো লাগছে। সামনে থেকে দাঁড়িয়ে এত সুন্দর সুন্দর জন্তু জানোয়ার পশু পাখি আমরা দেখতে পাচ্ছি। দেখুন জল খাচ্ছে, কত সুন্দর লাগছে ময়ূরটাকে। একটা ময়ূর পাশে খেলা করছে, আর একটা ময়ূর জল খাচ্ছে, তৃষ্ণা পেয়েছে এই হালকা ঠান্ডার মধ্যে। কত সুন্দর, এই দেখুন খেলা করছে তারা। কত ভালো লাগছে ময়ূরগুলোকে, তাদের পেখমগুলো দেখুন কত সুন্দর। এই চিতাবাঘ, আর একটি চিতা, তাকে তো ঠিক মতন আমরা হাঁটা চলা করে দেখতে পাইনি। সে গাছের মধ্যে নবাবের মতন শুয়ে পড়ে রয়েছে। এই যে গাছের ওপরে চিতাটা রোদ্দুর পোয়াচ্ছে, হালকা ঠান্ডার মধ্যে রোদ্দুর পোয়াচ্ছে। এই দেখুন কুমির, বাবারে বাবা, হিংস্র প্রাণী। দেখলে মনে হচ্ছে যে কুমিরগুলো মরার মতন শুয়ে রয়েছে, মাটির লাগছে, কিন্তু তাদের কাছে গেলেই বোঝা যাবে তারা মাটির কি অরিজিনাল। কত ভয়ঙ্কর কুমির, অনেকগুলো কুমির এখানে দেখতে পারবেন। দেখুন তারা কেমনভাবে শুয়ে পড়ে রয়েছে মরার মতন, কিন্তু সামনে কোনো মানুষ বা কোনো জন্তু দেখলে তারা হুম করে কামড়ে দেবে। এই আর একটি কুমির দেখুন, ঘড়িয়াল কুমির। এই কুমিরগুলো খুবই অসাধারণ, মুখগুলো সরু সরু লম্বা লম্বা হয় এই কুমিরগুলো। এই দেখুন কেমনভাবে শুয়ে পড়ে রয়েছে, বাপরে বাপ। এই আর একটা নিচে দেখুন, এদের দাঁতগুলো দেখুন, কত হিংস্র দাঁত, এক ছবলেই ছবি করে দেবে। এর জন্য আপনারা আসুন আলিপুর চিড়িয়াখানায়, নানান ধরনের পশু পাখি দেখতে পারবেন। এই দেখুন হরিণ, দেখুন সিংবালা হরিণ, জংলি হরিণ। আপনারা এই চিড়িয়াখানায় আসলে নানান প্রজাতির হরিণ দেখতে পারবেন। অনেক ধরনের এখানে হরিণ রয়েছে, সব থেকে আপনারা বেশি এই হরিণ দেখতে পারবেন। দেখুন হরিণগুলোকে দেখুন কত সুন্দর লাগছে, কত কিউট হরিণগুলো। দেখুন তারা কত সুন্দর চলাফেরা করছে। আর এই হরিণটিকে দেখুন, মাথায় শিং আলা হরিণ, কত সুন্দর লাগছে হরিণটাকে, কত ভালো লাগছে দেখতে হরিণটাকে। এখানে আলিপুর চিড়িয়াখানায় একমাত্র হরিণ বেশি দেখতে পাওয়া যায়, আর নানা রকমের পাখি দেখতে পাওয়া যায়। এই হরিণটাকে দেখুন কত সুন্দর। এবার দেখুন ভালোভাবে হরিণটাকে, কত বড় বড় হরিণ। দেখুন এবার কচ্ছপ দেখুন, এখানে এই কচ্ছপের ঘরে দুটো কচ্ছপ রয়েছে, যা ওয়েট অনুমান করলে 250 থেকে 300 কিলো ওয়েট হবে। এত বড় বড় মোটা মোটা কচ্ছপ, দেখুন কচ্ছপটাকে। তার আগে ক্যাঙ্গারু ছিল, ক্যাঙ্গারুটা আমরা করতে পারিনি, সেই ক্যাঙ্গারু অনেক ভিতরে ছিল শুয়ে, তার জন্য আমরা ক্যাঙ্গারুর ভিডিওটা করতে পারিনি। এই দেখুন উট পাখি, দেখুন
কত বড় উট পাখি! একটা 7 ফুট মানুষের হাইট যতটা হয় তত বড় এই উট পাখি। দেখুন কত সুন্দর, গলায় আবার নীলবর্ণ। এই জন্তুটার নাম আমার ঠিক মতন জানা নেই, তাই এই জন্তুটার নাম আমি বুঝতে পারছি না, কিন্তু দেখুন কত সুন্দর, উটের মতন দেখতে। এবার দেখুন উট পাখিটা, বুঝতে পারবেন কত বড় উট পাখিটা। দেখুন খেলা করছে। এই দেখুন জেব্রা। জেব্রা দেখতে খুবই ভালো লাগে। আর জেব্রার কালারই, জেব্রার ঘরের যেই কালার, জেব্রার শরীরেরও সেই কালার। ঘর আর জেব্রার শরীরের কালার এক হয়ে গেছে, তার জন্য আরও বেশি সুন্দর লাগছে জেব্রাগুলোকে দেখতে। দেখুন জেব্রা, কত সুন্দর জেব্রাগুলো, কত সুন্দর খেলা করছে। এই দেখুন আর এক প্রজাতির হরিণ। বললাম না আমি, এখানে গেলে একমাত্র হরিণ বেশি দেখতে পারবেন আর পাখি দেখতে পারবেন। বাঘও রয়েছে, 4-5 প্রজাতির বাঘ রয়েছে। এই দেখুন এই হরিণটা আরও বেশি সুন্দর, গায়ে ছোপ 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 সাদা 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 কৃষ্ণবর্ণ হরিণ। দেখুন এবার দেখুন পান্ডা। এই জন্তুটা আমি নতুন দেখেছি, গলাটা সরু আর কত সুন্দর, গায়ে সাদা কালোর মধ্যে। এই জন্তুটা আমি নতুন দেখেছি, নাম নাকি পান্ডা।